থরে থরে সাজানো হাতুড়ি, বাটালি, রেঞ্জ, প্লেয়ার্স ও করাতসহ নানা যন্ত্র। আছে চেতনানাশক ওষুধ, পাইপগান, রোল আর ডাকাতি করে ছিনিয়ে নেয়া রূপা ও স্বর্ণালংকার। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব উদ্ধারের পাশাপাশি আটক হয়েছে নারীসহ 4 জন। কিভাবে আটক হলো তারা? খোঁজ নিয়ে জানা যায়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নোয়াখালীর হাতিয়া উপজেলার বড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায় পুলিশ ও কোস্টগার্ড। ডাকাত চক্রের সদস্যদের খোঁজে শুরু হয় অনুসন্ধান। এ সময় মোহাম্মদ সোহেল, সুমন উদ্দিন এবং নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের থেকে উদ্ধার করা হয় 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, 2 বোতল চেতনানাশক ওষুধ ও স্বর্ণের প্রলেপ দেয়া হাতের চুড়ি এবং 10 ভরি রূপার অলংকার। এখানেই শেষ নয়, তাদের সঙ্গে আর কে জড়িত এমন প্রশ্নে বিস্তর তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দেয়া তথ্য অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের মাঝদি বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে উদ্ধার হয় বিভিন্ন সময়ে ডাকাতি করা 20 ভরি স্বর্ণালংকার। এ সময় আটক হন জুয়েলার্স মালিক উজ্জ্বল বণিক। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।